আপনি যদি জাপানে আসতে চান বা ভ্রমণ করার পরিকল্পনা থাকে তবে এই ভিডিওটা আপনার জন্য। কারণ জাপানে এমন কিছু সামাজিক নিয়ম আছে যা ভেঙে ফেললে আপনি নিজেকে বিব্রত অবস্থায় ফেলতে পারেন। তো চলুন জেনে নিই জাপানে যেই কাজগুলো করা উচিত নয়। প্রকাশ্যে ফোনে কথা বলাটা জাপানে ভালো চোখে দেখা হয় না, বিশেষ করে ট্রেন বা বাসের ভেতর। ট্রেনে বা পাবলিক প্লেসে ফোন সাইলেন্ট রাখুন এবং কল এলে ইমার্জেন্সি ছাড়া সেটা ধরার চেষ্টা করবেন না। এটা অন্যদের বিরক্তি এড়াতে সাহায্য করে। জাপানের রেস্টুরেন্ট বা দোকানে টিপস দেওয়ার প্রচলন নেই, এমনকি এটা কিছুটা অপমানজনকও মনে করা হতে পারে। আপনি যে সার্ভিসটা পাচ্ছেন সেটা তাদের দায়িত্বের অংশ এবং সেজন্যই আপনি তাদেরকে পেমেন্ট করছেন। জাপানের রাস্তা খুবই পরিষ্কার। এখানে পাবলিক প্লেসে খুব কম ডাস্টবিন পাবেন, তাই নিজের ট্র্যাশ বা ময়লা নিজের ব্যাগে রাখুন এবং সঠিক জায়গায় গিয়ে ফেলে দিন। জাপানের রাস্তায় কিছু ফেলে দিলে সেটা খুবই খারাপ চোখে দেখা হয়। জাপানে হাঁটতে হাঁটতে খাবার খাওয়াটা সামাজিকভাবে ভালোভাবে নেওয়া হয় না। স্ট্রিট ফুড খাওয়ার সময় খাবারটা ঠিক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিন, এরপর আবার এগিয়ে যান। জাপানে ব্যক্তিগত জায়গার প্রতি অনেক সম্মান দেখানো হয়। ট্রেনে বা লাইনে দাঁড়িয়ে অন্যের শরীরের সাথে ঘেঁষার চেষ্টা করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। জাপানের নিয়ম মানাটা জীবনযাত্রার অংশ। ট্রাফিক লাইট লাল থাকলে রাস্তা পার হবেন না, কারণ এখানে নিয়ম ভাঙা শুধু আইনগত অপরাধী নয়, এটা খুবই বিব্রতকরও মনে করা হয়। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললেই আপনি জাপানের সমাজে আরও সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন। জাপানের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং তাদের নিয়মগুলোকে সম্মান জানানো আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর জাপান নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তা জানান।